মন্দারকে নির্দোষ প্রমাণ করার প্রমাণ হাতে পেয়েও হারিয়ে ফেলল শ্যামলী। হ্যাঁ বন্ধুরা, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালে আজকের পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে। পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো। শ্যামলীকে বাঁচাতে গিয়ে হাজির হয় অনিকেত। অনিকেত তাদের দিকে পিস্তল তাক করে, সেই সময় অনিকেতকে মেরে পিস্তল কেড়ে নেয়। শ্যামলীর কাপড় ধরে টানাটানি শুরু করে দীপক সুরেন। এটা দেখে অনিকেত রেগে যায়। অনিকেত সবাইকে মারধর করে উঠে পড়ে। এরপরে অনিকেত যখন মারপিট করে সেই সময় ছুরি নিয়ে অনিকেতকে মারতে যায়। সেই সময় এসে হাজির হয় মন্দার। মন্দার সবাইকে মারে। এরপর অনিকেত দীপক সুরেনকে কিছুতেই ছাড়ে না, কিন্তু মন্দার বলে যে দাদা ছেড়ে দিন, না হলে আপনার জীবনটাও আমার মতো নষ্ট হয়ে যাবে। এরপর দুজনে মিলে খুবই মারধর করে। এদিকে শ্যামলী সমস্ত কিছুটা ভিডিও করে নেয়। এরপর মন্দার বলে যে দাদা এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না, ওদের লোকজন নিয়ে ওরা আবার এখানে চলে আসতে পারে। এরপর শ্যামলী, মন্দার, অনিকেত ওখান থেকে পালিয়ে যায়। এদিকে রোহিণী টেনশন করতে থাকে যে মন্দারকে যে পাঠালাম তার দিকে ফিরিয়ে আনার জন্য, মন্দারের কোনো খোঁজ নেই, কেউ ফোন করছে না। এদিকে অপরাজিতাও ব্যস্ত হয়ে পড়ে, বলে অনিকে আমি এত ফোন করছি, অনি ফোন তুলছে না, আমি এক্ষুনি যাব বোলপুরে। তখন রোহিণী বলে যে মা তোমার ওখানে গিয়ে লাভ নেই, দাদা ভাইরা ওখানে নেই, ওরা অন্য জায়গায় রয়েছে। তখন অপরাজিতা বলে যে কোথায় রয়েছে। এদিকে অরুণাভ আরে এসে হাজির হয়। অরুণাভ বলে যে তাহলে অনিকে মিথ্যে কথা বলে গেল কেন, নিশ্চয়ই অনি কোনো বিপদে পড়েছে। তখনও অপরাজিতা বলে যে এই কথাটা বললি কেন। অরুণাভ মনে মনে ভাবে যে আমি নিজের মুখে সবকিছু বলে দিচ্ছিলাম, এক্ষুনি ফেসে যেতাম। এরপর অপরাজিতা যখন গাড়ি নিয়ে বেরোনোর কথা বলে সেই সময় এসে হাজির হয় শ্যামলী। শ্যামলী, অনিকেত আর মন্দারকে দেখে চমকে যায় অরুণাভ, বলে ওরা ওখান থেকে কি করে ফিরে এলো, ওরকম একটা খতরনাক গুন্ডারের হাত থেকে ওরা কি করে ছাড়া পেলো, এটা ভেবে অরুণাভ টেনশন করতে থাকে। এরপর মন্দার সবার সামনে সব সত্যিটা বলে দেয়। মন্দার বলে যে দাদা আর শ্যামলী আমাকে নির্দোষ প্রমাণ করার জন্য ওই উত্তরবঙ্গে গিয়ে হাজির হয়েছিল। ওখানে যে কেন গিয়েছিল খালি হাতে আমি তো বুঝতে পারছি না। ওই দীপক সুরেনের মতো লোকের সাথে কখনো লড়াই করে পারবে? আমি যদি ঠিক সময় না গিয়ে পৌঁছাতাম তাহলে তো একটা বিপদ ঘটে যেত। এইসব শুনে অপরাজিতা অবাক হয়ে যায়। এরপর অনিকেত বলে যে ও শ্যামলীর গায়ে হাত দিয়েছিল, আমি ওকে ছাড়বো না, ওকে আমি শেষ করে দিতাম, কেন মন্দার আমাকে আটকালে। এরপর অনিকেত বলে যে আমরা এত দূরে গেলাম যে ওই দীপক সুরেনকে ধরে এনে পুলিশের হাতে তো তুলে দিতে পারলাম না, আমরা কিছুই করতে পারলাম না। তখন শ্যামলী বলে যে আমার কাছে রয়েছে প্রমাণ। তারপরে শ্যামলী ফোনে যে রেকর্ডিং করে রেখেছে ভিডিওটা, সেটা সবাইকে জানায়। সেটা শুনে অরুণাভ ভয় পেয়ে যায়, বলে এবার তো আমার কোথাও সবাই জানতে পেরে যাবে। এরপর শ্যামলী ফোনটা বার করে দেখাতে যাবে, তারপরে শ্যামলী আর ব্যাগে ফোনটা খুঁজে পায় না। শ্যামলী কান্নাকাটি করতে থাকে, বলে আমি এত কষ্ট করে যে ভিডিও করলাম, সব কিছু প্রমাণ আছে তাতে, আমি মন্দারকে নির্দোষ প্রমাণ করতে পারতাম, আমি সেটাই হারিয়ে ফেললাম। এটাই শুনে অরুণাভ নিশ্চিন্ত হয়। এদিকে মন্দার বলে যে আমার জন্য তোরা অনেক করেছিস, আর আমার জন্য ভাবতে হবে না, আর ওখানে যাওয়ার কথা ভাববেই না। শ্যামলী আর অনিকেত বলে যে না, আমরা ওখানে গিয়ে ফোনটা নিয়ে আসবো, কিন্তু মন্দার বারণ করে দেয়। এদিকে অরুণাভ ও অহনা প্ল্যানিং করতে থাকে যে কি করে মন্দার আর শ্যামলীকে এই বাড়ি থেকে তাড়ানো যায়। এরপরে তারা আবার প্ল্যানিং করে পুলিশকে খবর দিয়ে দেয়। পুলিশ এসে হাজির হয়। পুলিশকে দেখে বাড়ির সবাই চমকে যায়। এদিকে শ্যামলী ভাবতে থাকে যে কেন অরু দাদা বারবার পুলিশকে ডেকে আনছে এই বাড়িতে মন্দারকে ধরিয়ে দেওয়ার জন্য, আমি তো সেটাই বুঝতে পারছি না। সব বন্ধুরা, এবারে কি পুলিশ মন্দারকে পেয়ে যাবে? আর পেয়ে যাওয়ার পরেই কি শ্যামলী তাহলে তার ফোনটা দেখাবে? শ্যামলী কি সত্যিই ফোনটা হারিয়ে ফেলেছে, না শ্যামলীর কাছে ফোনটা রয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।